আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে মহিলারা দেখতেই পাচ্ছেন সকাল সকাল উঠে কাজে লেগে পড়েছে, যে যার মতো কাজ করতেছে। আজকে আমাদের এখানে মিলাদ মাহফিল, জানি না আপনাদের এখানে কি বলা হয়। এলাকার বা সবাই মিলে যে একত্রে খাওয়ার আয়োজন করা হয় সেটাকে মিলাদ মাহফিল বা দোয়া কালাম যেগুলো করে সেটাকে বলা হয়। আমাদের এখানে অনেক ছোটোবেলা দেখতাম হতো, তো অনেক দিন পরে এইটা হচ্ছে, অনেক বছর বন্ধ ছিল আর কি, হতো না। এখন বর্তমানে এই অবস্থা, সবাই মাংস টাংস হাবিজাবি যা কর্মনীয় আর কি কাজ সবগুলো করে ফেলতেছে। এইদিকে আমার ভাই দেখেন দুপুরবেলা এসে গাছ লাগাচ্ছে, বড় বুকের সঙ্গে নিয়ে ড্রাগন ফলের গাছ লাগানোর শখ হয়েছে। এরপর চলে আসলাম এখানে, দেখতেছি মহিলারা আলু সিদ্ধ করেছে আর কি। আলু সিদ্ধটা ছেলেরা করেছে, মহিলারা জাস্ট এখানে পরিষ্কার করে নিচ্ছে আর কি, আলুটাকে ছিলে নিচ্ছে। এদিকে আমার মেয়ে পুকুরে গোসল করবে, ওকে নিয়ে একটু পুকুরের রোদের মধ্যে দেখেন আমাকে দাঁড়িয়ে রাখছে, আর ও পুকুরে গোসল দিচ্ছে, আমাকে পাহারা দিতে হচ্ছে। এরপর আবার চলে আসলাম, এসে এখানে মাংস রাখা আছে, তেল হাবিজাবি রাখা আছে, এগুলো ওকে পাহারা দিতে আমাকে রেখেছে, তো বসে বসে পাহারা দিচ্ছি। এরপর সব মশলা টশলা নেওয়ার জন্য চলে এসেছে আমার এটা এক ভাই, তো ওই সব বের করে দিচ্ছিল। সব কিছু আমাদের আব্বুর বাসায় আসলে রাখে সবাই। এরপর রান্নাবাড়িতে চলে আসছি, দেখেন এখানে সব রান্নাবাড়ি চলতেছে আর কি। দুপুর পর থেকে রান্নাবাড়ি আয়োজনটা শুরু হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ 500 থেকে 600 লোকের আয়োজন এখানে করা হয়েছে। তো অনেক আত্মীয় স্বজন বা সবার বাসায় আত্মীয় স্বজন আসবে, যে যেমন বলেছে আর কি, যত আত্মীয় স্বজনে বলেছে তারা সবাই আসবে। রোজার সময় সবার আত্মীয় আর কি, মা বাবা যারা হারিয়েছেন তাদের শান্তির মাগফিরাত কামনা করে আর কি হচ্ছে এদিকে রাস্তার কাজ চলতেছে। তো এরপর দেখেন বিকেল হয়ে গেছে, সন্ধ্যার আগে আমরা চলে এসেছি এক বড়াম্মুর বাসায়। এখানে মহিলাদের খেতে দেবে, যে যার বাসায়ও দিয়েছে, অন্যদের বাসায়ও দিয়েছে। তো আমরা এখানে সবাই মিলে বসে পড়েছি ইফতারের জন্য, ইফতারি করা হবে, এরপর খাবার দিবে নামাজ পড়ে আর কি। তো এখানে মোটামুটি প্রায় খাওয়া শেষের পথে আর কি, এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এরপর নামাজ পড়া শেষ হয়ে ছাদে চলে এসেছি খাওয়ার জন্য। দেখেন আমি আর আমার মা এখানে বসে পড়েছি, বসে বসে গল্প করতেছি। দেখেন অনেক মহিলা, আগে ছেলেদের খাওয়ানো হয়েছে, এরপর মেয়েরা বসে আছে, একটু অপেক্ষা করেছি আমরা। অনেক আত্মীয় স্বজন মানে কয়েকবার খাবার মানে দিয়েছে আর কি, যদিও লাইটিংয়ের ব্যবস্থা ছাদে সেরকম ছিল না। এরপর ঘাঁটি ভাত শেষ করে এই যে নিয়ে দই ভাত নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। এই যে দেখেন সবাই বসে পড়েছে, খাচ্ছে। তো খাওয়া শেষ করে যে দেখেন ঘাঁটি নিয়ে আবারও চলে আসলাম বাসায়, খাওয়া শেষ কমপ্লিট। এরপর এই ফাঁকে তো সবাই আত্মীয় স্বজন যে যার মতো চলে যাচ্ছে আর কি। আমার ফুপিরা এসেছিলো, তারাও চলে যাচ্ছে। আজকের ব্লগটি পর্যন্ত, টাটা।